জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দেখব আমাদের এই সফটওয়্যারের স্কুল ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের স্কুল ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমাদের আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে অল ইউজারে যেয়ে এখান থেকে যে ব্রাঞ্চ অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখানে যে ক্রিয়েট ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করে নিতে হবে। যেমন আমি যদি এখানে একটা ইউজার ক্রিয়েট করি, ইউজারের নাম দিলাম, ধরেন আমি করিম স্যার। করিম স্যার নামে আমি একটা ইউজার ক্রিয়েট করলাম। হ্যাঁ, ওনার একটা কমন আমি একটা পাসওয়ার্ড দিলাম। ওনার রোল দিলাম আমি ব্রাঞ্চ অ্যাডমিন। ওনার ছবি দিলেও চলে, না দিলেও চলে। আমি অ্যাড নিউ ইউজার নামে একটা ইউজার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমি এবার হচ্ছে ব্রাঞ্চে যাব, স্কুল ব্রাঞ্চ কিংবা কোচিং ব্রাঞ্চ। আমি ক্লিক করলাম, এখানে যে আমাকে ক্লিক করতে হবে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ধরেন এই ব্রাঞ্চের নাম হচ্ছে মতিঝিল ব্রাঞ্চ। মতিঝিল ব্রাঞ্চ। মতিঝিল ব্রাঞ্চ নামে আমি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম। তারপরে সিলেক্ট ব্রাঞ্চ অ্যাডমিন। দেখেন আমি যে ইউজারটা ক্রিয়েট করেছি সেটা এখানে, এই যে দেখেন এই ইউজারগুলো এখানে চলে আসছে। তার মধ্যে মাত্র আমি একটা ইউজার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে করিম স্যার। এই যে করিম স্যার চলে আসছে। আপনি চাইলে এক বা একাধিক ব্রাঞ্চ অ্যাডমিনও ক্রিয়েট করতে পারবেন যদি একাধিক ব্রাঞ্চ অ্যাডমিন থাকে। তারপরে হচ্ছে তার একটা ফোন নাম্বার দিলেন, তারপরে অপশনাল ফোন নাম্বারটাও দিলেন। তারপরে হচ্ছে ম্যাপ লোকেশন। এই ব্রাঞ্চের যদি কোনো ম্যাপ লোকেশন আপনার কাছে থেকে থাকে, অর্থাৎ গুগল ম্যাপ থেকে ওই ম্যাপ লোকেশনটা আপনি কপি করে জাস্ট এখানে বসায় দিবেন। তারপরে হচ্ছে আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন, আপনার স্কুলের অ্যাড্রেসটা দিলেন, যে এই যে মতিঝিল ঢাকা। এবার হচ্ছে স্কুলের যদি ডোমেইন থাকে আপনি সেটা দিতে পারবেন। স্কুলের যদি প্রিফিক্স ব্রাঞ্চ থাকে আপনি সেটাও দিতে পারবেন। ঠিক আছে, প্রিফিক্স ব্রাঞ্চ কোড থাকে, যেমন কক্সবাজারে থাকলে কক্স থাকে, পটুয়াখালীর থাকলে পটুয়াখালীর, মানে শুরুতে সংক্ষেপে আপনি প্রিফিক্স দিয়েও ব্রাঞ্চগুলোর স্টুডেন্ট আইডি গুলোকে কিংবা স্টুডেন্ট গুলোকে আলাদা করতে পারবেন। এবার হচ্ছে ক্রিয়েট স্কুল ব্রাঞ্চ। আমি একটা স্কুল ব্রাঞ্চ এবার ক্রিয়েট করবো। এই দেখেন আ নিউ স্কুল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। একটা স্কুল এইমাত্র ক্রিয়েট হলো। হ্যাঁ, একটা স্কুল এইমাত্র আমি ক্রিয়েট করলাম। অর্থাৎ খুব সহজে আপনি একটা ব্রাঞ্চ তৈরি করতে পারলেন। যেই ব্রাঞ্চটা তৈরি করলেন আপনি চাইলে এবার ওই ব্রাঞ্চেও গুলো দেখতে পারবেন। যেমন স্কুল ব্রাঞ্চে আমি যদি যাই, এই যে দেখেন মতিঝিল ব্রাঞ্চ, এই যে করিম স্যার। হ্যাঁ, এটা আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আপনি চাইলে এখান থেকে এই যে অ্যাকশনে যে তাকে এডিট করতে পারবেন, অর্থাৎ তার আপনি চাইলে আরো ইনফরমেশন বা অ্যাড্রেস ট্যাড্রেস যদি আপনি এডিট করার দরকার হয়, আপনি এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করা, তারপরে হচ্ছে অ্যাড্রেস চেঞ্জ করা, এগুলো খুব সহজে করতে পারতেছেন। হ্যাঁ, এরপরে আপনি চাইলে এই প্যানেলটা এবার যখন আপনি লগ ইন করবেন, অর্থাৎ এই ব্রাঞ্চটাই যদি আপনি লগ ইন করতে চান, তখন আপনার দরকার হবে এই ইউজার নেম, এই যে করিম স্যার, এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন, ঠিক আছে, আপনাকে সেটা মনে রাখতে হবে। সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। আমি যদি এই যে আমি যে প্যানেলে আছি, এই প্যানেল থেকে আমি যদি এই যে মতিঝিল ব্রাঞ্চে লগ ইন করতে চাই, তাহলে আমি যদি লগ আউট করি, লগ আউট করে এই যে দেখেন করিম স্যার। ঠিক আছে, তারপরে হচ্ছে কমন একটা পাসওয়ার্ড দিয়েছি। এবার আমি সাইন ইন করব। সাইন ইন করলে দেখেন এই যে মতিঝিল ব্রাঞ্চ, মাত্র আমি এই ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম। এবার হচ্ছে এই ব্রাঞ্চ খুব সহজেই তার অপারেশন গুলো করতে পারবে। অর্থাৎ খুব সহজেই আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করতে পারলাম। হ্যাঁ, এখানে আবার আপনি বলতে পারেন করিম স্যার, এই যে আমার অটো চলে আসছে। ব্রাঞ্চ ক্রিয়েট করার পরে আমি এটা সেভ দিয়েছি এই জন্য, অথবা আপনি এখানে টাইপ করেও নিতে পারেন করিম স্যার। অর্থাৎ খুব সহজেই আপনি একটা ব্রাঞ্চ নতুন ক্রিয়েট করতে পারলেন। ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের দুইটা কাজ করতে হয়েছে। একটা হচ্ছে আমাদেরকে, এই দেখেন উনার এইখানে কিন্তু আবার ব্রাঞ্চের অপশন নাই, অর্থাৎ উনি কিন্তু ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে না, কারণ সে নিজে ব্রাঞ্চ। সে এই অপশনটা পাবে না। আপনি যখন আপনার প্যানেল থেকে, সুপার অ্যাডমিন প্যানেল থেকে করবেন, শুধুমাত্র আপনি এই প্যানেলটা তৈরি করতে পারবেন, অর্থাৎ কোনো ব্রাঞ্চ নতুন করে ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবে না। স্কুল ব্রাঞ্চ অথবা কোচিং ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আমাদেরকে কি করতে হলো, সবার আগে একটা ইউজারে যে একটা ইউজার ক্রিয়েট করতে হলো, তারপরে হচ্ছে আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করলাম স্কুল ব্রাঞ্চে অথবা কোচিং ব্রাঞ্চে যে।
ঠিক আছে, অর্থাৎ আমরা আজকে দেখলাম খুব সহজে একটা ব্রাঞ্চ কিভাবে তৈরি করতে হয়।